নান্দনিক গেট নাই। আমরা এই নান্দনিক গেটের জন্য আন্দোলন করতেছি এবং আমাদের মহিলা কলেজের সীমানাকৃত জায়গাতে, নির্ধারিত জায়গাতে অবৈধ স্থাপনা রয়েছে, যেগুলোর উচ্ছেদ আমরা চাচ্ছি, কারণ সরকারি জায়গাতে কোনো ব্যবসায়িক চুক্তি হয় না। আমরা আসলে আন্দোলনটা করতেছি আমাদের কলেজের সামনের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য। আমরা বিগত মনে করেন ধরতে গেলে 3-4 সপ্তাহ ধরে আমরা আন্দোলন করতেছি, কিন্তু প্রশাসন আমাদেরকে শুধু আশ্বাস দিতেছে, কোনো কার্যক্রম দেখাচ্ছে না। তাই আমরা সকল স্টুডেন্টরা ব্রাহ্মণবাড়িয়ার আমরা একত্রিত হয়েছি। আমরা আজকের মধ্যেই চাই যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ হোক এবং আমাদের কলেজের সামনে একটা সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি হোক। আপনারা হয়তো জানেন গত 15 দিনের আগ থেকে আমাদের যে একটা আন্দোলন চলছে, আমাদেরকে প্রশাসন প্রায় 4 থেকে 5 বার আমাদের থেকে সময় নিছে, আমাদেরকে আশ্বাস করেছেন, কিন্তু প্রশাসন তার কোনো কথা রাখে নাই। প্রশাসন আমাদেরকে বলেছে, মা তোমরা ঘরে ফিরে যাও, আমি আসতেছি, আমি নিজে তোমাদের উচ্ছেদ কাজে লাগবো। কিন্তু আজকে 15 দিনের বেশি হয়ে গেল, প্রশাসন আমাদের উচ্ছেদ কাজে কোনো হেল্প করে নাই, প্রশাসন আসে নাই। আমার কথা হচ্ছে, যেই শহরে প্রশাসনের উপরে কেউ কথা বলতে পারে না, সেই শহরের প্রশাসন আজ কেন থেমে আছে? তার মানে কি ধরে নিব প্রশাসন টাকা খেয়ে নিছে? প্রশাসন কি কোনো টাকা খেয়ে নিছে? তার মানে কি ধরে নিব? আপনারাই বলেন। কলেজের সামনে যত দোকান আছে অবৈধ, তাদেরকে ভেঙে ফেলবো, গুড়িয়ে দিব। আমরা আমাদের দাবি মানতেই হবে। মানবে না কেন? শেখ হাসিনারে যদি ছাত্রদল উড়াইতে পারে, তোমরা কি? আমরা আমাদের দাবি মানাই ছাড়বো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা গেট চাই, নিরাপত্তা চাই। আমাদের যে গেট আছে ওইখানে আমাদের যথেষ্ট পরিমাণ নিরাপত্তা নাই, কিংবা আমরা ওইখানে ভালোভাবে চলাচল করতে পারি না। তারপর জায়গাটা আমাদের সরকারের বা আমাদের কলেজের, তার মানে আমরা নিজেদের, কিন্তু আমাদের জায়গায় তারা আমাদের দিচ্ছে না। উপরে আমাদের রাস্তায় বিভিন্ন ধরনের কটূক্তি করে বা আমাদের দেখলে জিজ্ঞেস করে যে তোমরা কি সরকারি মহিলা কলেজের? যখন উত্তর দিই তখন তারা বিভিন্ন কথা বলে বা গালাগালাজ করে আমাদের। তাই আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত চাই এবং আমরা গেট চাই।